দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের বাইরে নির্যাতনের ঘটনায় পুলিশি তদন্ত চলছে জোর গতিতে। মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে পুনর্নির্মাণ করে পুলিশ। শুক্রবার রাতের আতঙ্ক, ডাক্তারি পড়ুয়াকে নির্যাতনের পুরো ঘটনা পুলিশের সামনে তুলে ধরে মূল অভিযুক্ত। বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ কাণ্ডের সত্য সন্ধান করতে ডিসি অভিষেক গুপ্তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ঘটনার পুনর্নির্মাণ করে। ঘটনাস্থলে মূল অভিযুক্ত শেখ নাসির উদ্দিনকে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় নির্যাতিতার বন্ধুকে নিয়ে আসা হয় পরানগঞ্জ জঙ্গলের ঘটনাস্থলে। দুর্গাপুর পুলিশ তাকে নিয়ে আসে এই ঘটনার পুনর্নির্মাণ করার জন্য। ঘটনার দিন নির্যাতিতার সঙ্গে থাকা সহপাঠীকে জেরা করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। অভিযুক্তরা যে যা পোশাক পরেছিল সেগুলি বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে পোশাক। সেই পোশাক থেকেই গণধর্ষণের ঘটনার বড় কোনো ক্লু মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। দুর্গাপুরে মেডিকেল কলেজের পড়ুয়াকে গণধর্ষণ করার অভিযোগে 5 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে তাদের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। তারপর তাদের বাড়িতেও যায় পুলিশ। শুক্রবার রাতে ডাক্তারি ছাত্রীকে ক্যাম্পাসের বাইরে জঙ্গল লাগোয়া এলাকায় গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। বিজেপি শাসিত ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি যেভাবে বাংলা নিয়ে কথা বলেছেন তার কড়া সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। ওড়িশায় শিক্ষাঙ্গন সহ নানা জায়গায় নারী নির্যাতনের জ্বলন্ত উদাহরণের কথাও তুলে ধরেছেন তিনি। আপনারা কয়েকদিন আগেই দেখেছেন 2016 সাল থেকে এখনো পর্যন্ত পরপর আমরা দেখেছি 4 বার টোটাল কলকাতা শহর ভারতবর্ষের নিরাপদতম শহরে পরিণত হয়েছে এবং সেটা কেন্দ্রীয় সংস্থা দ্বারা স্বীকৃত। আপনারা যদি দেখেন পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা, নারী ক্ষমতায়ন এবং রাজনৈতিক ক্ষেত্রেও নারীদেরকে 37%, 41%, তাদেরকে পার্লামেন্ট এবং বিধানসভাতে জায়গা দেওয়া, সমস্ত কাজ মমতা ব্যানার্জি এবং তার সরকার করছেন। বিক্ষিপ্তভাবে কিছু বিকৃত মনস্কা মানুষ যে ধর্ষণ সহ যে নারকীয় কাণ্ড ঘটাচ্ছে সেটা খুবই ঘৃণ্য এবং দুঃখজনক। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, পুলিশ মন্ত্রী তার নির্দেশে পুলিশ দ্রুত অ্যাকশন গ্রহণ করেছে এবং প্রত্যেককে অ্যারেস্ট করেছে। তাদেরকে চরমতম শাস্তির ব্যবস্থা করা হচ্ছে এবং এর আগেও যে ধর্ষণগুলো হয়েছে সেখানে ফাঁসির মতন সাজা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক থেকে নাগরিক সমাজের প্রতিনিধিরা বাংলা সম্পর্কে বলার আগে বিজেপির মুখ্যমন্ত্রীকে ভেবে দেখার কথাও জানিয়েছেন। ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক এবং রাজ্য সরকার বা এখনো অবধি রাজ্য পুলিশ তাদের মতো করে যথেষ্ট ব্যবস্থা নিয়েছে, কিন্তু বিজেপি এটাকে নিয়ে রাজনীতি করতে চাইছে। বিজেপির পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগেই ওড়িশার মুখ্যমন্ত্রীকে বারবার এই ঘটনায় ইনভলভ করানোর চেষ্টা হচ্ছে। ওড়িশার মুখ্যমন্ত্রী অবশ্যই তার রাজ্যের একজনের সাথে ঘটনা ঘটেছে, তিনি কথা বলবেন, তিনি যথোপযুক্ত ব্যবস্থার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে বলবেন, এগুলো প্রত্যাশিত। দুর্গাপুরের ঘটনায় রাজ্য পুলিশ অপরাধীদের কঠোর সাজা দেওয়ার পক্ষপাতী। বিরোধীরা এই ঘটনাকে ইস্যু করে ময়দানে নামায় তৃণমূল নেতৃত্বের সাফ জবাব, ডাবল ইঞ্জিনের রাজ্যগুলো অপরাধ দমন করুক। যেভাবে বাংলা অপরাধ দমনে সদিচ্ছা দেখাচ্ছে তাহলেই এনসিআরবি রিপোর্টে নিচের তালিকায় থাকতে পারবে ওড়িশা, উত্তরপ্রদেশ বা বিহার।